সবাই থেমে যায়, শুধু মাহাদি ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চলো সবাই আজানের উত্তর দেই আর নামাজ পড়ে মিলাদে অংশগ্রহণ করি। এই সময় আবার নামাজ? খেলাটা তো সবেমাত্র জমে উঠেছে, আবার নামাজ শেষে মিলাদ, অনেক সময় চলে যাবে। নামাজ একদিন বাদ মানে তো আল্লাহর দাওয়াত ফিরিয়ে দেওয়া মাহাদি। তুমি তো এমন না মাহাদি, হঠাৎ এমন কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। মসজিদের ভেতর শান্ত পরিবেশ, ছেলে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থাই আলাদা। নামাজ শেষে সবাই হুজুরের সামনে মিলাদে বসে। বাচ্চারা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য ডেকেছি। তোমরা কি জানো, আল্লাহ বলেন, যারা একে অপরকে নামাজের দিকে ডাকে তাদের বন্ধুত্ব জান্নাতেও থাকবে চির অটুট। হুজুর, নামাজে ডাকলে কি জান্নাতে যাওয়া যায়? অবশ্যই, বন্ধু মানে কেবল খেলা নয়, আল্লাহর পথে হাত ধরে ডাকাও। হুজুর, কেউ নামাজ না পড়লে কি সে জান্নাতে যেতে পারবে না? না বাবা, নামাজ হলো ইমানের চাবি, নামাজ ছাড়া জান্নাতের দরজা খুলবে না। হুজুর, যদি কেউ নামাজ মিস করে তার কি হবে? আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু তওবা করতে হয় অন্তর থেকে, তাহলে আল্লাহ মাফ করে দেন। হুজুরের এমন কথায় সব বাচ্চা চুপ হয়ে যায়। মাহাদির চোখে চিন্তার ছায়া, সে মাঝে মধ্যে অকারণেই নামাজ